আর এখন দুটো টাইম জোন দেখাচ্ছে, চায়নার আর ইন্ডিয়ার। এই হচ্ছে অবস্থা রোডের। বাইক এখানে এই অবস্থা কিভাবে যে বাইক চালিয়ে এসেছি আমি জানি। অবস্থা খুব খারাপ। হয়তো ভাবছিলাম শেষ শেষ আজকে আমি শেষ, এখানে আর বাঁচবো না। তো 8টা বাজে, তো আমি পারমিট নিয়ে নিয়েছি। তো যে পারমিট করেছে ভূপেন্দ্র ভাইয়া, তো সব কিছু করে দিয়েছে, খুব ইজিলি করে দিয়েছে, আমার কোনো প্রবলেমে পড়তে হয়নি। আমি খালি ডিটেলস দিয়েছি হোয়াটসঅ্যাপে, করে দিয়েছে। তো যদি কেউ আসতে চায়, কন্ট্যাক্ট করতে চায়, এই হচ্ছে ফোন নাম্বার, মোটো রাইড বাইক রেন্টালস। এখানে বাইকও রেন্টে দেওয়া হয়, হিমালয়ান, ক্লাসিক, দেন মিটিওর, স্কুটি, অ্যাভেঞ্জার সব কিছু দেওয়া হয়। तो अकॉर्डिंग टू द प्राइस एगुलो हो जाए। तो भूपेंद्र भैया थैंक यू, आपने कर दिया। तो अगर कोई आएगा तो मतलब आपको कांटेक्ट कर लेगा, इजीली हो जाएगा। हाँ हाँ हाँ। तो थैंक यू। चलिए, तो गुड मॉर्निंग गाइज, गुड मॉर्निंग फ्रॉम গ্যাংটক। সো আমার মুখের হাসি থেকে তো বুঝতেই পেরে গেছো যে আজকে আমি কতটা খুশি আর একটু নার্ভাসও আছি, টু বি ভেরি অনেস্ট। তো খুশি কারণ পারমিট পেয়ে গেছি। নাথাং ভ্যালি হোপসো যাব। আমাকে যে ভূপেন্দ্র জি আছে, তোমরা তো দেখলেই, যে পারমিট বানায়, সে আমাকে অনেক সাহস দিয়েছে। বিকজ বললো হ্যাঁ যাইয়ে कोई प्रॉब्लम नहीं है, বাইকার তো যা रहा है अभी, ও তো বাইক রেন্টে দেয়, তো ওরও অনেক বাইকার গেছে, তোরা রিটার্নও করেছে। তো বললো ঠিক আছে, বরফ আছে কিন্তু কোনো খুব একটা প্রবলেম হয়নি। তো এই হচ্ছে দরজা দিয়ে ঢুকেই এই হচ্ছে রুম। আর মেসি হয়ে গেছে পুরো, আরামসে এটা 3জন থাকা যায়। এটা একটা ব্যালকানি, এটা ওয়াশরুম, আর এই হচ্ছে আমার সব জিনিসপত্র। এখানে ইন্টারকম চার্জ হচ্ছে, আয়না, এখানে একটা লকার সিস্টেম আছে। তো চল, লেটস হোপ ফর দ্য বেস্ট। তো খুব স্পেশাল হবে ব্লগটা। আর আজকে বরফ দেখবো, ওখানে আফটার 4 ইয়ার্স আমি বরফ দেখবো। তো বিশাল এক্সাইটেড আছি। তো চলো তাড়াতাড়ি বাইকে সব লোড ফোড করি, নিয়ে বেরিয়ে যাই। তাড়াতাড়ি 3rd মাইল চেকপোস্ট ক্রস করতে হবে বিফোর 11 আগেই আমি পৌঁছেও। তার আগে রিফুয়েল করতে হবে। তো লেটস গো। হোটেল থেকে চেক আউট করার পর আমি এগিয়ে গেলাম রিফুয়েলের দিকে। আর মাঝখানে এই দুটো ভাইয়ের সঙ্গে দেখা হলো, যারা আমার বাইকের ইনস্টাগ্রাম আর ইউটিউব লোগো দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নিল। দেন রিফুয়েল করার পর আমি এগিয়ে গেলাম 3rd মাইল চেকপোস্টের দিকে। 3rd মাইল চেকপোস্টের এই জাম পেরিয়ে দেন ছাঙ্গু লেকের জন্য 10 টাকা করে পার হেড টিকিট কাটিয়ে পেরিয়ে গেলাম। দেন মাঝ রাস্তায় দেখা হলো দুটো রাইডারের সাথে কলকাতা থেকেই। দেন আমরা জার্নিটা কন্টিনিউ করলাম। চলো চলো চলো, এই যে দুটো রাইডারের সঙ্গে দেখা হলো, একজন হিমালয়ান আর একজন এটা মনে হয় এফজিড। হ্যাঁ, তো ওরাও নাথাং যাচ্ছে। চলো, একটা মনের ভরসা পেলাম। মানে ওরা না গেলেও আমি তো যেতামই, যাই হোক একটা ভরসা হলো। ওরা কলকাতা থেকে এসছে, দেখা হলো, বললাম চলো ঠিক আছে একসাথেই যাই, নাথাঙেই থাকবো আজকে, লেটস গো। সামনে খালি মেঘটা ঢুকছে খালি উপর দিকে, বাহ, খালি স্নোফল না হয়ে যায় ভয়। ওখানে স্নোফল দেখতে খুব মজা আসে। বাইকাররা স্নোফল পছন্দ করে না একদমই খুব একটা, তাহলে হেভি স্পিডে টানছে, বাহ। আমি আমার মতোই যাব। আর রাস্তা না মাখন মাখন। আর এই পাহাড়ের এই হোয়াইট ফ্ল্যাগস গুলো ব্যাপক লাগে। ভালো হয়েছে, ছবি তোলার জন্য লোক পেয়ে গেছি আমি, আর একটু ভিডিও ভিডিও করে দেবে। আমি যখন পেট্রোল ভরছিলাম তখন এদেরকে দেখতে পেয়েছিলাম অ্যাকচুয়ালি, এরা দাঁড়িয়ে ছবি টবি তুলছিল। আর 26 কিলোমিটার বাকি ছাঙ্গু লেক। আমার দুবার ছাঙ্গু লেক হয়ে গেছে বাইক নিয়ে, প্রথমবার। তো প্রথমবার পুরো জল দেখতে পেয়েছিলাম, যেটা জুলাই মাসে। সেকেন্ড টাইম মার্চ মাসে, বিফোর কোভিড লকডাউনের ঠিক একদম আগে, একদম ভর্তি বরফ পেয়েছিলাম। সো লেটস সি এবারে কি হয়। ওপরটা দেখো শুধু, মেঘটা ঢুকছে, ও মাই গড। আর এখন টেম্পারেচার ভালো ড্রপ হয়েছে,
বিকজ রোদটাও নেই, পুরো ছাওয়া, ঠান্ডা লাগছে হালকা হালকা। চিন্তা নেই আমার কাছে, ঠান্ডা লাগলে উইন্টার গ্লাভসটা আছে, পুরো একদম মেঘ ভর্তি, ওয়েদার ক্লিয়ার তো একদমই নেই, পুরো ডান দিক মেঘ, আর একটু উপরে উঠলেই পুরো মেঘই মেঘ, চারো তরফ করা হি করা। তো আমার সাথে যেই বাকি দুটো রাইডার আছে তারা নর্থ সিকিম করে আসছে। ও ও মাথার উপর দিয়ে জাস্ট মেঘটা যাচ্ছে, ব্যাপক লাগছে দেখতে। ও আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, বাট লাইফ টাইম এক্সপিরিয়েন্স এইগুলো। ওরে ভাই সাব, ও ভাই ये क्या हो गया, তো ডান দিকটা পুরোটাই মেঘ ঢুকে গেল। যত এগোবো তত এরা মেঘ ঢুকতেই থাকবে, তো কিছুই নয়। তো একটা জায়গায় দাঁড়িয়েছি, একটা ওয়াটারফলের সামনে, আর ডান দিকের এই হচ্ছে সিনারি। ও মাই গড, সলিড লাগছে, এখানে কয়েকটা ছবি তুলবো। হ্যাঁ হ্যাঁ, ভেতরে ইয়ে আছে, থার্মাল লাইনার। আমার ভেতরে টোটাল 4টে লেয়ার আছে এখন, আমার 4টে, মানে এর এর এই জ্যাকেটের থার্মাল লাইনার, তার নিচেটা টি শার্ট, তার নিচে উলিগটের। চলো এখানে ছবি তুললাম, আর সামনেই দেখতে পাচ্ছি বরফ। গ্লাভস চেঞ্জ করে নিয়েছি, উইন্টার গ্লাভস পরে নিয়েছি বিকজ ঠান্ডা বহুত, এটা জমে থাকা বরফ। ফার্স্ট ভিউ অফ আইস, হাতটা বেশ আরাম লাগছে এবার, কিন্তু মনে হচ্ছে না আমি বিশাল বড় মোটা রড ধরে আছি। প্রথমবার এই গ্লাভস পরে আমি বাইক চালাচ্ছি, খিদেও পাচ্ছে, কিছু তো খাইনি, বিস্কুট খেয়েছি, চা খেয়েছি, আর কিচ্ছু খাইনি। এদের মধ্যে সব থেকে কম পাওয়ারের বাইক আমারই, 160, একজনের 400, একজনের 250, FZ 250, আর হিমালয়ান 400। যেতে যেতেই একটা ওয়াটারফল পেয়ে গেছি, এই হচ্ছে, এইটাই মনে মেন, যেটা মন্দারকিনি ওয়াটারফল। হ্যাঁ এইটাই মন্দাকিনী ওয়াটারফল। চলো, আবার রোদ উঠে গেছে, সুন্দর সুন্দর। ও কি খাড়াই রাস্তা, সাড়ে 11টা বাজে, ডট 11:30, এসে গেছি ছাঙ্গু লেক। ও নেই, আমি যখন লাস্ট টাইম এসেছিলাম লেক জমেছিল, লেকটা শুধু জমে নেই, নাহলে ওইদিকে প্রচুর বরফ। উহ! সলিড লাগছে, সলিড লাগছে। রাস্তা দিয়ে ধোঁয়া উঠছে, বাপ রে বাপ। 11:30 বাজে, এখন আমরা চলে এসেছি ছাঙ্গু লেক। আর এখানে বরফ, মানে এত, এক সপ্তাহ আগে এত বরফ ছিল না, কিন্তু রিসেন্টলি যেই বরফটা পড়েছে সলিড, দেখতেই পাচ্ছ। ও কি লাগছে, নাতুলাতে আরো বরফ পড়বে, বলো নাতুলাতে আরো বরফ পড়বে। আগের বারে এসেছিলাম পুরো লেক জমেছিল,
লাস্ট টাইম ওই দিকটা গেছিলাম, ওই বরফ পুরো জমেছিল, ওখানটায় গিয়ে আমরা সব দৌড়াদৌড়ি করছি, রিল বানাচ্ছি। না না, আমাদের এত ভালো ইয়াক আছে। ছাঙ্গুলেক থেকে বেরোচ্ছি, এখানে আধ ঘন্টা মতো ব্রেক নিলাম, ছবি তুললাম, আর ছবিগুলো দেখতে পেয়ে যাবে আমার ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশনে দেওয়া আছে, আর স্ক্রিনেও আসছে, দ্যাট ইজ রিজু কুন্ডু 2000। এইবার যাব নাথুলা, একটু তাড়াতাড়ি করতে হবে বিকজ নাথুলার এন্ট্রিটা বন্ধ হয়ে গেলে একটু চাপ হয়ে যাবে। ওহ, মনে হচ্ছে কি কোথায় না ফেরত চলে এসেছি। নাথুলা মাত্র 17 কিলোমিটার। হাই ইয়াক বাবাজি। ওহ, মানে ক্যামেরা তো আমি বন্ধ করতে ইচ্ছাই করছে না, এত কিছু লেয়ার পরে আছি বলে ঠান্ডাটা স্যুট করছে। পুরো মেঘের ভেতর দিয়ে এখন বাইক চালিয়ে যাচ্ছি, আর দেখতে খুব সুন্দর তো লাগছেই। ভয়ে আমার একটাই, খালি স্নোফল না চালু হয়ে যায়, আর ঠান্ডা হেভি লাগছে। ওরে বাপ রে বাপ, মাই গড। তোমরা প্লিজ ব্লগটাকে লাইক করে দাও একটা। Oh, the best memories I will take. সব থেকে বেস্ট মেমোরি আমি নিয়ে যাব আজকে। এখন আমি কিছু খাইনি, আগে ওই চেকপোস্টে পেরিয়ে যাই, ব্যাগে চকলেট আছে। খুব ম্যাগি খেতে ইচ্ছা করছে এখন, মোমো আর ম্যাগি। ও, পাটা পুরো জমে যাচ্ছে। আচ্ছা, এখান দিয়ে নাথুলা চলে যাব এইখান দিয়ে, তো অ্যাকশন ক্যামেরা এখানে অ্যালাউ নেই। তো আবার যখন এখান দিয়ে হয়ে আবার যখন নাথুলা নাতাং ভ্যালির দিকে যাব তখন আবার চালু করব। তো যাই, হাত পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে। লেটস গো। চলে এসেছি নাথুলা পাস, বাইক সামনে রেখে দিয়েছি, আর ভয়ঙ্কর ঠান্ডা, আর চারিদিকে বরফ আর বরফ। আর এখান থেকে উঠে সেই ওই জায়গাটায় যেতে হবে, ওখানে। আর ওখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো জমে যাচ্ছে, হাত পুরো জমে যাচ্ছে, গ্লাভসটা পরে নেবো এক্ষুনি। আর যাই আস্তে আস্তে, পকেটে কপুরা নিয়ে নিয়েছি যাতে অক্সিজেন যদি প্রবলেম হয়। তো অসাধারণ লাগছে, ড্রোন দেখাচ্ছে চায়নার আর ইন্ডিয়ার। আমার কথা জড়িয়ে যাচ্ছে, এখানে ঠোঁটটা পুরো জড়িয়ে যাচ্ছে এবার। ও, হেভেন লাগছে। ওই যে ইন্ডিয়ার ফ্ল্যাগ, আর এইদিকে কোথাও একটা চায়নার হবে, ওইটা মনে হয় চায়না। সাথে এসে একজন, मेरे चैनल का नाम रिजू ब्लॉग्स RIJUVLOGS। तो जिज्ञेस करছেন यूट्यूब चैनल আছে কিনা। आपका नाम क्या है? हाँ, लक्ष्य। कहाँ से हो आप? मैं नौगांव से हूँ, नौगांव आसाम। आसाम, वाह। तो हमारे चैनल का नाम जिज्ञेस করলো, सब्सक्राइब করে নেবে। आपका नाम क्या है? मेरा श्रेया है। श्रेया, Yes. वाह, ठीक है।
तो आप कहाँ से आ रहे हो अभी? अभी आसाम से। असम से? नाइस। चलो থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করে নেন। এখানে সার্চ করার চেষ্টা করছিল কিন্তু এখানে তো ইন্টারনেট নেই একদমই। ও আলাদাই মজা আসছে, আলাদাই মজা, লাইফ টাইম এক্সপিরিয়েন্স এটা। পুরো মুখ জড়িয়ে যাচ্ছে। দুটো 17 বাজে, বাইকের কাছে এসে গেছি। স্নোফল হচ্ছে, স্নোফ্লেক্স। ও ভাই স্নোফ্লেক্স হচ্ছে, স্নোফল হচ্ছে। কিস কিস রে, ও ভাই আলটিমেট এক্সপিরিয়েন্স, এটা আলটিমেট এক্সপিরিয়েন্স। নতাঙ্গারি যেতে ফাটবে আজকে, ভয়ও লাগছে মজাও লাগছে। প্রায় 2টো অবধি আমরা নাথুলাতে মজা করলাম, সবার লাস্টে আমরা বেরোলাম। ওখান থেকে বেরিয়ে পড়ার পর নিউ বাবা মন্দিরের দিকে যাচ্ছিলাম, তখন বৃষ্টি চালু হলো, দেন স্নোফল চালু হলো। দেন নিউ বাবা মন্দিরে পৌঁছে রেনকোট পরলাম, ক্যামেরা সব ঢোকালাম, দেন ওল্ড বাবা মন্দিরের পথে রওনা দিলাম। দেন ওল্ড বাবা মন্দিরে গিয়ে যে দৃশ্যটা দেখলাম সেটা আর কিছু বলার মতো নেই, তোমরা এনজয় করো। बाबा जी का मंदिर, काफी स्नोफॉल হচ্ছে এই যে, ঠিক আছে। ও মানে অ্যাডভেঞ্চার বলে কিছু করছে না। প্রায় 4:30 বাজে, এই হচ্ছে অবস্থা রোডের। বাইক এখানে চারিদিকে বড়, এখানটা দাঁড়ানোর ভিতরে যেখানে দাঁড়ানো জায়গা আছে, অন্য জায়গায় পুরো রাস্তাই বরফ ছিল। অবস্থা খুব খারাপ, খুব অবস্থা খারাপ। আই উইশ আমি দেখাতে পারতাম এটা, বাট আবার হালকা হালকা বরফ চালু হচ্ছে, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। প্রায় 5:30 বাজে, নাথাং ভ্যালিতে এখন পৌঁছালাম। বাইরের যে অবস্থা, খুব অবস্থা খারাপ। প্রায় 4-5 বার তো ধুমধাম পড়েছি। আর এখানে এসে মানে আমি লাস্টে পড়ে গেছিলাম, তাই জন্য পুরোটা আমার লাস্টের দিকে প্রায় 4-5 কিলোমিটার একা আসতে হয়েছে। একটু ভুল রাস্তায় চলে গেছিলাম, জুলুকের রাস্তায় চলে গেছিলাম, তো তাই আবার ওখান থেকে ব্যাক করে আবার এলাম। হোটেলের সামনে সবাই পড়েছে একবার করে, হোমসের সামনেটা দাঁড়াম পড়েছে। ও লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমার তো মনে হচ্ছিল আজকে শেষ, কিছু বলার নেই আজকে আর। তো যাই হোক, আজকে আমি এখানে এই তো পপকর্ন খাচ্ছি, চা আর ম্যাগি করছে। বাইকটাকে শেডের তলায় রাখতে হবে, খুব বাজেভাবে পড়েছে। গার্ডস ফার্ড এই জন্যই বলে গার্ডস দরকার। আর অসাম এক্সপিরিয়েন্স হয়েছে। তুমি কি নাথাং ভ্যালি ফার্স্ট টাইম এলে আসবে? হ্যাঁ, আমি ফার্স্ট টাইম পাহাড়, ফার্স্ট টাইম এক সেকেন্ড তুমি ফার্স্ট টাইম পাহাড়ে বাইক চালালে? ফার্স্ট টাইম পাহাড়ে বাইক চালালাম, ফার্স্ট টাইম সিকিম এলাম, নর্থ সিকিম, ইস্ট সিকিম। কি বলছো তুমি? ফার্স্ট টাইম পাহাড়ে বাইক চালিয়ে? ফার্স্ট টাইম পাহাড়ে বাইক চালালাম আমি, ফার্স্ট টাইম। আর এর আগে কখনো পাহাড়ে উঠিনি। এটা শুনে তো আমার বুকটা ফেটে যাচ্ছে পুরো। ফার্স্ট টাইম পাহাড়ে বাইক চালিয়ে এই অবস্থায়, স্যালিউট। ফার্স্ট টাইম পাহাড়ে কখনো আর আগে স্যালিউট।
আমি সব জায়গাগুলো রেকর্ড তো করতে পারিনি বরফের জায়গাটা, কারণ এত বরফ পড়ছিল ক্যামেরা ভিজে যাবে। এই যে ওয়াই ওয়াই খাচ্ছি, সকাল থেকে শুধু চা আর বিস্কিট খেয়েছিলাম, আর এখানে পপকর্ন ওয়াই ওয়াই চা খাচ্ছি। আচ্ছা ওই ছেলেগুলো কি করছেন সেটা ভাবছি এখন। এই তোমার কেমন লাগলো আজকে বলো, কেমন লাগলো? আর একটু পরে ওটা উপরে গিয়ে ব্যালকনিতে বসে পড়বো। আচ্ছা ব্যালকনি আছে উপরে? না আমরা উপরেই ঘর তো। ও আচ্ছা উপরে ঘর। আমি এটা শুনে অবাক হয়ে গেলাম যে তোমার নামটাই আমি জিজ্ঞেস করি, তোমার অভিনন্দন দা। অভিনন্দন দা ওইদার ফার্স্ট পাহাড়ে রাইড করলো। তুই আগে করেছিস? হ্যাঁ আমি দার্জিলিং করেছি। দার্জিলিং আর কি আছে, দার্জিলিং যাই হোক মানে আমার গুরুদংমা করা। গুরুদংমা করা, আচ্ছা। কিন্তু এত টাফ ছিল না ভাই তখন। হ্যাঁ গুরুদংমায়ের রাস্তা এরকম টাইপের নয় না, তো ডেজার্ট টাইপের, ডেজার্ট টাইপের, অফরোডিং টাইপ। ওই সব রাস্তা হিমালয়ান পুরো বাঘের মতো ছোট। হ্যাঁ মেন এইখানেও ভালো করে আমাদের করা যেত, মেন বরফটা হয়ে গেল না। দেখি না কি কার্ভ করছিলাম আমরা। হ্যাঁ এটা কিচেন, এখানে আমরা বসে আছি, দিদি এখানে পপকর্ন বানিয়ে দিচ্ছে আবার, আর বাইরের সিনারিওটা দেখাচ্ছি শুধু। এই যে বাইক রাখা এখানে, আমার দাদাদের বাইক এখানে রাখা, পুরো একদম বরফ আর বরফ আর বরফ। সামনে দুটো লাইট জ্বলছে, সামনে একটু আলো আছে ক্যামেরার এই সেটিংসটায় আছে। প্রচন্ড ঠান্ডা, একদম ধোঁয়া বেরোচ্ছে মুখ দিয়ে, প্রচন্ড ঠান্ডা। অর্ধেক তো দেখাতেই পারলাম না, খুব আফসোস হচ্ছে। মানে এই অবস্থায় কিভাবে যে বাইক চালিয়ে এসেছি আমিই জানি। মানে আমার চোখ দিয়ে অলমোস্ট জল বেরিয়ে গেছিল। এখানে ঠাকুরের নাম নিয়ে আসি, ভগবান প্লিজ একা আসি আমি। ও ভাই একটু হলে পুরো বরফ আমার মাথায়। আমি একা আছি তো যে কোনো একটা হোমস্টেতে পৌঁছে দাও। আমি মানে কি বলবো, এই তো ভাবছিলাম শেষ শেষ, আজকে আমি শেষ, এখানে আর বাঁচবো না। তো ফাইনালি পৌঁছে গিয়ে দেখি হ্যাঁ দাদারা চলে এসছে। ওরা অ্যাকচুয়ালি এগিয়ে গেছিল, আমি ভুল রাস্তায় চলে গেছিলাম জুলুকের দিকটা। আমি যদি ওই রাস্তায় যেতাম মাঝ রাস্তাতেই আমার ডেথ হয়ে যেত, নিউমোনিয়াতেই মরে যেতাম আজকে। ঠিক আছে যাই হোক, খুব লাইফ টাইম এক্সপিরিয়েন্স হলো। রাত্রিবেলায় চিকেন রুটি করেছে, খাবো, নিয়ে ঘুম দেবো। তো চলো, যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। আমি এই এক্সপিরিয়েন্সটা কোনোদিন ভুলবো না, বাট আমি কোনোদিন দেখতে পারবো না এই এক্সপিরিয়েন্সটা কোনোদিন ফিউচারে, মানে টিভিতে বা মোবাইলে। তোমাদেরও দেখাতে পারলাম না। আনবিলিভেবল এক্সপিরিয়েন্স হয়েছে, আমি কী বলবো আমি নিজেই বুঝতে পারছি না। বেঁচে আছি এটাই বড় কথা।